নেতা ছিলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রনায়ক, তিনি আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করে। হযরত ওমর এশার নামাজ আদায় করে আর দেরি করেন না, একটু বাড়িতে রেসে দিয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে, ফারুক আযম একজন নেতা, রাষ্ট্রনায়ক, তিনি আর থামেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘোড়া দিয়ে, একটি চাদর নিজের গায়ে চাপা দিয়ে, নিজের শরীরটাকে আবৃত করে ঢেকে দিয়ে, মুখটাকে ঢেকে গভীর রজনীতে তিনি পার হয়ে পড়তে এলাকায়, মদিনার রাস্তায় রাস্তায়, মদিনার পাহাড়ি এলাকায়, মদিনার নগরে নগরে ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে দেখতে, আমি ওমর, আমি নেতা, আমি রাষ্ট্রনায়ক, যদি কোনো মানুষ না খাওয়া অবস্থায় অনাহারে রাত গুজরান করে, কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আর গরিবের টাকা দিয়েছে 1 কোটি, ও তার থেকে 70 লাখ ঝেড়েছে। আর 30 লাখের কাজ হয়েছে, তাদের কাজ হয়েছে যে ও তেল মেরেছে, কথা বলে না, তাদের কাজ হয়েছে। 6 ফুটের রাস্তা ঢালাইয়ে স্যাংশন হয়ে গেছে 4.5 ফুট, 1.5 ফুটও খেয়ে ফেলেছে, কথা বলে না। না না, আপনাদের এই মিতালি এলাকায় বলছি না, আমাদের ওদিকটা বলছি। এদিক তো মাশাআল্লাহ 6 ফুট হলি 7 ফুট করতে দেয়। ভাই আমি রাজনীতির কথা বলছি। রাজনীতি, বর্তমান রাজনীতিকে আমি খুব ঘৃণার চোখে দেখি। আমার কলেজ লাইফে আমি রাজনীতি বুঝে নিয়েছি, এই রাজনীতি আসলে আমাদের জন্য সহি নয়। এতে যত চিটিংবাজি, যত দোচুরি, যত খানে খারাপে দিতে পারবেন তত ভালো নেতা, আমাদের জন্য হালাল না। রাজনীতি করেছিলেন রাসূল, রাজনীতি সাহাবায়ে কেরামরাও করেছেন, তাবিঈনগণ করেছেন, তবে তাবিঈনগণ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ করেছেন। সেই রাজনীতি আমরা করি, ছেড়ে খাওয়ার ধান্দা নেই। পাওনাদারের পাওনাটা পৌঁছে দেওয়ার নাম হচ্ছে রাজনীতি। একবার সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছে, আর ঘুরতে 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 পাহাড়ি এলাকায় গিয়ে দেখছে একটা ঝোবড়া ঘর, তার ভিতরে 2 জন মহিলা কথা বলছে। একজন মহিলা তার মা মেয়েকে বলছে, এই গভীর রাতে সবাই শুয়ে পড়েছে, কেউ জেগে নেই, মা বকরির দুধ আজকে অল্প হয়েছে, এক কাজ কর, ওই দুধ সমপরিমাণে পানিতে মিক্সচার করে দে, তাহলে পানিটাও দুধের দরে বিক্রি হয়ে যাবে। মিক্সচারের ক্যাটাগরি সব আছে না, না সব চুপ করে যেন বুঝতে পারে না। গরু দুধ দোয়ার আগে বালতিতে 2 পা মেরে দেশ বলো পানি, এইবার চ্যাং চুং করতে ইনতেছে। বলে আমার গরু ওই একটু ঘাস পাতা খায় বেশি, তো দুধ একটু হালকা, কথা বলে না। 16 টাকা 17 টাকা করে ক বিক্রি করছে, ও হালাল টাকা। ওই টাকা খাওয়াবেন বাচ্চাদেরকে, হারাম খাওয়াচ্ছেন। ওই টাকা আপনি খাবেন, হারাম খাচ্ছেন। ওই টাকা দিয়ে যদি ব্যবসা করেন, ও ব্যবসা হারাম। ওই ব্যবসার টাকায় লভ্য অংশ নিয়ে যদি হজে যান, হজ করাটা আপনার জন্য হারাম। এই ডিসকাস করা ফতোয়া আর কেউ দিতে চায়? দিলি তো হুজুর হবে না, এই কথা বলে না। শখ আমি শাহনাদের হুজুর হব, এই ফতোয়া দিলি তো আর কেউ হুজুর বলে ডাকবে না। ওই জন্য এই শ্রেণীর হুজুরকে আগে জাহান্নামে দেবে। কথা বোঝাতে পারলাম না? কোন শ্রেণীর হুজুর?
এই সত্যটাকে মানুষের সামনে জনসমক্ষে দীপ্ত কণ্ঠে উপস্থাপন করতে পারে না। এই হুজুর আছে জাহান্নামের আটি। রেগে যাচ্ছেন নাকি? এই ভাই ওই ওয়াজটা তো আমারও গাড়ির উপর পড়তে পারে তো। ভাইরা নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপটি মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। রাতের অন্ধকার হযরতে ওমর শ্রবণ করলেন। ওই সময় ওই মেয়েটা মাকে বলতে লাগলেন, মা ও মা জননী মা, এই গভীর রজনীতে সবাই ঘুমিয়ে আছে, এটা আপনি বলছেন, কিন্তু আল্লাহর কোরআন বলছে সবাই যখন ঘুমায় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমান না। জোরে হবে না? আপনি বলছেন সবাই ঘুমিয়ে গেছে, অথচ আল্লাহর কোরআন বলছে আল্লাহ জেগে থাকে। তাহলে আজকে মিক্সচার করব, কেউ দেখবে না, দেখছে কে? ও মা জননী মা, শুধু তাই নয়, আল্লাহর কোরআন আরো সাক্ষী দিচ্ছে আমরা শুধু জেগে নয়, আল্লাহ শুধু জেগে নয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুই যেখানে যাস, যে অবস্থাতেই অবস্থান করিস, রাতে কিংবা দিনে, সকালে কিংবা বিকালে, রাতের অন্ধকারে কি দিনের আলোতে, পাহাড়ের গুহায় কিংবা ঘরের ভিতরে, যেখানেই তুই অবস্থান করিস না কেন, আমার ফেরেশতাদ্বয় তোদের সব সময় সঙ্গে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তোদের সব পঙ্খানু লেখার জন্য তারা রয়েছে। মা খামোশ খেয়ে গেছে। আল্লাহর ভয় বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর ভয় পাশাপাশি নেতা, এটাকে বোঝানোর জন্য আমি উপস্থিত করছি কোরআনের আয়াত তুলে। মাথায় ঢুকছে? নেতা বাইরে থেকে দাঁড়িয়ে শুনেছে। নেতাকে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ নবী সাহাবী কোন কথা বললেন না, বাড়িতে চলে গেলেন। হযরতে ওমর নিজে রাষ্ট্রনায়ক, খলিফা, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। ফজরের ওয়াক্তে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা শেষ করে ডান দিক দিয়ে ঘুরে বসে ছেলেকে ডাকলেন, ও বাবা আব্দুল্লাহ, বয়স হয়েছে তোমার, তুমি এখন সাবাল্য, তুমি এখন বালেগ। আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, সন্তান যখন বালেগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, তাকে সংসারী করে দিতে সে যেন গোনার দিকে না ধাবিত হয়। ও বাবা আব্দুল্লাহ, আমি তোমার পিতা ওমর বলছি, আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে, অমুক জায়গায়, অমুক গায়ে, পাহাড়ের অপোজিটে পাহাড় দেশে, মার মেয়ে দুজন মিলে তারা বসবাস করে। পারলে বাবা আব্দুল্লাহ ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী বানাও। একবার জোরে হবে না? এখানেও খাপলাকে এই একটা দেখেছি, তবে ওরকা যুদ্ধ করার ভালো না, টাকা পয়সা সেরকম নেই। ছেলের বাবা মুখ ভর্তি দাড়ি ক্যান্সেল করতে, এই ওয়াজ বুঝতে পারে না বোধহয়। এই মুখ ভর্তি যে দাড়ি, ও কিসের জন্য দেখেছো? বজ্জার আঘাত ফেলার জন্য? কথা বলে না। এ আপনারা রাগ হচ্ছে না? শুরুতেই বলেছিলাম নামাজ পড়লি যে বিরাট ব্যাপার, আসলে তা না। হতেও পারে ওটা হচ্ছে আই ওয়াশ, মানুষকে বোঝানোর জন্য বিরাট নামাজ।
ভেতরে তো শয়তান। 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, মাথায় টুপি দিয়ে ঘরে গোল বিরান করে ঘরে, হাতে তসবিহ ঝাড়ে, ফটফট করে গল্প করতে তাও তসবিহ মেতে, সুবহানাল্লাহ পড়তেছ কখন এরা? ওই রকম পিসগুলো যখন কবরে ঢুকবে, ফেরেশতারা একদম মুগুল্লে রেডি। এই কথা বুঝতে পারে না, ফেরেশতা একদম রেডি, মানে ও ঢোকার সঙ্গে সঙ্গে 40 কদম মুসল্লিরা কবর দিয়ে যাওয়ার আগেই মাস শুরু করবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, মুখ ভর্তি তাদের দাড়ি থাকবে। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা টুপি পরবে, দাড়ি রাখবে, জুব্বা পরিধান করবে, মসজিদ বিরাট বড় বড় মিনারওয়ালা মসজিদ তারা বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। ও আমার সাহাবীরা, অবাক হওয়ার বিষয়, মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করবে বলা মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আমার দিকে ফেলে ওয়াজ শুনছেন তো নাকি? বিশ্বনবী কি বলেছে? উম্মত দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, পাগড়ি পরবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, উমরা করবে, যাকাত দেবে, বড় বড় মিনারওয়ালা নকশাওয়ালা মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। কিন্তু মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করেনি বলা মুসলমান পাওয়া মুশকিল হবে। হিসাবটা মেলাতে পারছেন কি দেখেন তো? হিসাবটা মিলছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর ঘরের বিবিটাকে বন্ধন রূপে লাগিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর ঘরের মেয়েটাকে মহিলা সমিতির চেয়ারম্যান বানিয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর ঘরের মেয়ে বোরখা পরে মেলায় রঙ্গলীলা করে, আছে না নাই? হাদিসের ভাষা আছে দায়ুস। কি বললুম? হাদিসের ভাষায় একে দায়ুস বলা হয়। আল্লাহ রাসূল বললেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। তাহলে নামাজ জান্নাতে নিয়ে গেল, তাই তো? কথা বলে না। নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত, ইবলিস নামাজ পড়েছে 30,000 বছর। ক বছর? তুমি তো 30 বছর এখনো কভার করতে পারোনি। ইবলিস নামাজ পড়েছে কত বছর? 30,000 বছর। এমন কোন পৃথিবীর স্থল ভূমি নেই যেইখানটায় ইবলিসের কপাল পড়িনি, মানে সিজদা করি। আপনি তো মিনারিতে আর ভুটিয়া শরীফের ভিতরে পড়ে থাকেন, এ কথা বলছেন না কেন? আর ইবলিস গোটা ওয়ার্ল্ড যত স্থল ভূমি আছে, যত সমতল ভূমি আছে, সমস্ত জায়গায় কপাল ঠেকানো আছে। ওই জন্য যারা শিয়া, তাদের যুক্তি হচ্ছে ইবলিস যখন সব জায়গায় কপাল মেরেছে, তাহলে ডাইরেক্ট এই কপাল মেরে সিজদা করলে ইবলিসের কপালে কপাল পড়বে, অর্থাৎ ডাইরেক্ট মারা যাবে না, কাঠ থেকে তার উপরে মারবে। শিয়াদের নামাজ দেখেছেন? দেখেন, যদি নসিবে হয় দেখবেন। শিয়ারা যেখানে নামাজ পড়ে, ওই সিজদার জায়গায় ওরা একটা কাঠ রেখে সেই সিজদা করে কাঠের উপর। ওদের দলিল হচ্ছে গোটা পৃথিবীতে ইবলিস সিজদা করেছে, অর্থাৎ ডাইরেক্ট ওখানে সিজদা করে, মানে ইবলিসের কপালে কপাল ঠেকবে, নামাজ হবে না।
শিয়াদের কাছে ইবলিস হেরে গেছে বলে কথা বলে না, শিয়াদের কাছে ইবলিস হেরে গেছে, কারণ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ সবাই কিন্তু কপাল ঠেকিয়ে সিজদা করেছে। একবার জোরে বলুন না, সব নবী আলাইহিস সালামের কথা বাদ দেন, আমার নবী কি করেছে? কপাল ঠেকিয়ে, কপাল মোবারক ঠেকিয়ে নামাজ পড়েছেন। নবীর উপরে যারা বোঝে এই মুসলমান না ইবলিস? ইবলিসের দাদা, ওইজন্য ইবলিসও আসে না এর কাছে, কথা বলতে পারেন না। ওইজন্য শরীয়তের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসালা হলো, যদি আপনার বাড়িতে কোনো শিয়া খাওয়া দাওয়া করে, ওই পাত্রটা আপনার জন্য ব্যবহার করা হারাম। অমুসলিমদের বাড়ি, অমুসলিম ভাই আপনার বাড়িতে খেয়েছে, ওই পাত্রটা আপনি 7 বার ধৌত করেন, ধুয়ে ফেলেন, ওই পাত্রে আপনি ভাত খেতে পারবেন, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই। কিন্তু শিয়া ওই বীজ যদি একবার খায়, ও পাত্র ভাঙিয়ে দেয়। কথা বোঝাতে পারলাম না? তাহলে ওরা বড় মুসলমান, তাই তো? বাবা আলোচনা বুঝুন। বিশ্বনবী সাহাবীরা প্রশ্ন করলেন, মানহা উলাই ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমাদের খেয়াল করেন, এসব চা দিচ্ছিস, এই ছেলেরা চা দিচ্ছিস, সব চা খাওয়াচ্ছিস, ও সব ওয়াজ সব চার ভেতরে ঢোক। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে মসজিদে হবে তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হলো না, আর কি জোরে হবে না? একই দিন তোমারই নাম মসজিদে হবে আল্লাহুম্মা আরো জোরে বলে ওয়ালা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলিহি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একদিন তোমারই নাম মসজিদে হবে একদিন তোমারই নাম মসজিদে হবে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে কি জোরে ওয়া আলা আলিহি।
আমার নজরেরা মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবীরা সুদের টাকা যে ঘরে লেনদেন হয় যে ঘরেতে লেনদেন হয় সুদের টাকা আমি নবী জানিয়ে দিয়ে গেলাম ওই ঘর থেকে পাঁচটি নিয়ামত আল্লাহ উঠিয়ে নেয় এক নম্বরের বড় নিয়ামত ওই বড় নিয়ামতটা হলো যারা সুদের লেনদেনকারী হয় ওদের বিল্ডিং হতে পারে টাকা পয়সা অ্যাসেট হতে পারে কিন্তু ওদের ঘরেতে আমার আল্লাহ শান্তি রাখে না মাথায় ঢুকিয়ে এলেন কতগুলো বিশ্লেষণ করছি সুদ কেন হারাম শুধু হারাম বলে চলে যাওয়া পিছামি না হারাম কেন এগুলো আগে বুঝতে হবে তবেই তো একটা জিনিসের উপরে আপনার ঘৃণা আসবে নাম্বার 1 কি বলছে সুদের লেনদেনকারী ঘর থেকে কি উঠে যাবে শান্তি উঠে যাবে তার মানে ঘরের ভিতরে পরিবারের ভিতরে সবসময় একটা খেই একটা লেগেই থাকবে শুধু তাই নয় আল্লাহ নবী হাদিস অনুযায়ী মুহাদ্দিসগণ পরিষ্কারভাবে লিখে দিলেন ওই ঘরেতে তারা স্বামী স্ত্রী থাকতে পারে নামে তারা স্বামী স্ত্রী থাকবে একে অপরের প্রতি কেউ আর মহব্বত করবে না স্ত্রী স্বামীকে মহব্বত করবে না স্বামী স্ত্রীকে মহব্বত করবে না সেই সুযোগ দিয়ে শয়তান ওই ঘরের ভিতরে পরকীয়া আমদানি করবে অর্থাৎ স্বামী অন্য নারীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে স্ত্রীটা অন্য পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে জোরে বলুন নাউজুবিল্লাহ হারামের রিঅ্যাকশন বলছি মাথায় ঢুকছে না বোধহয় আড়ালে এবার গাল খিস্তি দিচ্ছে বল একদম জায়গায় কম পড়তেছে দেখেন কোন শব্দ পাবেন না সেবলে রেখে যাব আমার নাম সাদা বাবা বিশ্বনবী কি বললেন সুদের লেনদেনকারী প্রথম নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে কি ওর বিল্ডিং দেখাবে বিরাট বড় ভেতরে শান্তি থাকবে না দ্বিতীয় নম্বর কি বলেছে স্বামী স্ত্রীর বড় মহব্বত সেটা শেষ হয়ে যাবে স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে না সেই সুযোগ দিয়ে শয়তান ওই ঘরের ভিতরে পরকীয়া জিনা ব্যভিচার চালনা করবে ঘরগুলো চেক করে দেখবেন তো কতদূর গেছে পানি এখানে আর একটা সাপোর্টিং এ হাদিস মনে পড়ে গেল আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে বাবা সাহাবীরা ওই সময় তালাকে কিনায়াটা প্রযোজ্য হয়ে যাবে অর্থাৎ অধিকাংশ ফ্যামিলি থেকে অবৈধ সন্তানের জন্ম দেয়া হবে জোরে বলুন নাউজুবিল্লাহ কি সন্তান হবে অবৈধ সন্তান মিলিয়ে নেন এটা বউকে পাঠিয়েছেন বন্ধন গ্রুপের টাকা তুলতে জমা করতে সেই স্যার আমার বউটার দিকে প্রত্যেকদিন দেখে তাকায় দেখতে দেখতে একদিন ফসকর মুখ ফসকে বলে ফেলল ভাবি আপনারা কিন্তু দেখতে আর মেয়েদের সবথেকে খাসলাত খারাপ হচ্ছে ওর যদি কেউ প্রশংসা করে আর কিছু ঢেকে রাখে কত বুঝতে পারে কোন মহিলার সামনে যদি কেউ যদি প্রশংসা করে ওর জন্য পুরো দরজা খোলা অ্যাকশন শুরু হয়েছে স্যার আপনার তাহলে নাম্বারটা দেন ভাই বাইরে কাজ করতে গেছে কারণ এই প্রতি সপ্তাহে তো টাকা মেটাতে হবে তো কথা বলে না ও গ্রামে কাজ পাচ্ছে না চলে গেছে কলিকাতায় সপ্তাহে টাকা পাঠিয়ে দেয় ঠিক বুধবার আসার আগে মঙ্গলবার আসার আগে ঢুকিয়ে দেয় আর এ শুধু টাকা ঢোকায় না তার সঙ্গে ভালোবাসাও ঢোকায় কথা বলে না কেন যে পেটের সন্তান এসছে ভাইকে সংবাদ দিচ্ছে ভাবি ফোন করে জানো টেস্ট করে দেখেছি
আমাদের মনে হবে সে টেনশন মাথা চুল করছে, বলছে আমি এলুম একদিন এর ভিতরে বাচ্চা কি করে হবে। হেসে উড়ুলি হবে না, ও চিন্তা ভাবনা করে কথাগুলো কিন্তু উপস্থাপন করছি। মানে সম্পূর্ণ কাক আর কোকিলের সিস্টেম হয়ে গেছে। কষ্ট করে কাক বাসা বাঁধে, বাসা বাঁধার পরে ও জানে আবার ডিম পাড়ার সময় হয়ে গেছে, বাসা বেঁধে এবার খাবার খেতে গেছে, সেই সুযোগে কোকিল এসে ঝেড়ে দেবে ডিম। ও এসে দেখে একটা ডিম, আর কাকের ডিম দেখেছেন? দেখেন নি কোথায়? কাকের ডিম আমি দেখেছি, আর কোকিলের ডিম আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমি দেখেছি। দুটো একদম সেম কোয়ালিটির মাল। কাক এসে দেখে একটা ডিম, সন্দেহ ঢুকে গেছে, ডিম আমার, পারলাম কখন? কিন্তু খাবার খেতে গিয়েছিল, এর ভেতর ডিম কি করে হলো? পুরো ভাইয়ের সিস্টেম, বুঝতে পারছেন? এতদিন এলুম কই কোনো কিছু সেরকম কোনো ব্যাপার হয়নি, বাচ্চা এলো কি করে? আবার ভাই মনে বুঝ দিচ্ছে, হ্যাঁ বিবি যেহেতু আমার, বাচ্চার অন্যের হবে, পুরো কাকের সিস্টেম। কাক চিন্তা করছে বাসা যেহেতু আমার, তাহলে ডিম আমার। এ কথা বুঝতে পারছেন না? ওর একটা ডিম আর কোকিলের একটা ডিম, ও দুটো ডিম জীবনে আর হয়। কাকের কটা ডিম হয়? তা মেরে মেরে বাচ্চা উঠেছে। বাচ্চা দেখে দুটো বাচ্চা একরকম হবে। কাক দেখছে একটা বাচ্চার ঠোঁট কালো আর একটা বাচ্চার ঠোঁট লাল টকটক করতেছে। ও সন্দেহ লেগেছে, সর্বনাশ, কি আমার। আবার মনে বুঝ দিচ্ছে, দেখেছেন? আবার মনে বুঝ দিচ্ছে বাসা যেহেতু আমার, বাচ্চা আর কার হবে? আমারই হবে, হয়তো ছোটবেলায় আমারই নাম ছিল। দিমাগ লাগান কথাগুলো, আমি ডিটেইলস বলতে পারবো না। ওই ছেলেটা বড় হচ্ছে, ওই বাচ্চাটা সানাটা বড় হচ্ছে, ওর ওই বাপকে আর কোনো দাম দেয় না, খেতে দেয় না, বিবির কথা শুনে ইচ্ছা মতো গালিগালাজ করে আর মারে। আপনি ভালো করে নমুনা টেস্ট করে দেখুন, আসলে ওর বাচ্চা নয়। রাসূলের হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে। আমরা এত বড় হয়েছি, বাড়ি থেকে গেলে, বাড়ি থেকে কোথাও গেলে আম্মার সঙ্গে কথা বলে দেয় ফাঁকায় বের। আমাদের বাচ্চা আছে, তাদের বলতে ভুলে গেলেও মাকে বলতে ভুলিনি যে আম্মা জলসায় বেরোচ্ছে। দূরে কোথাও সফর গেলে 2-10 দিন ঘরে ফিরবো না, মায়ের পায়ে হাত দিয়ে চুমু খেয়ে তারপর যাই। আপনাদের দেয় সব? বছরে একবার ও লাইন নেই, ও লাইন তো খুব রেয়ার, না থাকলে তো দুনিয়া টিকবে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঘর 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 জেনা বিচার হবে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। ঠিক সেই সময় তোমরা লক্ষ্য করে দেখবে সরকারি ভাবে রাষ্ট্রনায়কেরা পরকীয়া করার পারমিশন তারা দিয়ে দেবে। 1448 বছর আগের কথা 2019 সালে আমাদের ভারতবর্ষে পরকীয়া জায়েজ, জানেন তো? আইন পাস হয়ে গেছে বলে কথা মাথায় ঢোকে না বোধহয়, জানেন তো? মানে মিটার তোমার নামে থাকবে, অন্য জায়গায় হুকুমত কি পারে।
কষ্ট করে আপনি মিটারের অ্যাপ্লাই করলেন, 15 দিন কি 1 মাস পর মিটার দিয়ে গেল, আপনার দেয়ালে পুরো একদম সেটে দিয়ে গেছে, আপনার লাইটও জ্বলছে। প্রতিবেশী সে যদি ইচ্ছা করে আপনার ওই মিটারে হুপিং কল করে ও কারেন্ট জ্বালাবে। আচ্ছা বলেন, ওর ঘরেতে লাইট জ্বললে টাকা কে দেবে? বউ তোমার অন্যজনা খরচ করবে, ও কাটতে পারবে না, জুড়ে দিয়েছে। ভাইরা, আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, 3 নম্বর হলো আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। আমি নবী জানিয়ে দিলাম, যারা সুদের কারবারি হয়, যাদের ঘরেতে সুদের লেনদেন হয়, যারা সুদের টাকা ভক্ষণ করে, ওদের ভিতর থেকে হায়া জিনিসটা শেষ হয়ে যাবে। হায়াটা হলো বড় নিয়ামত। ও আমার সাহাবীরা, যে ঘরেতে সুদের লেনদেন হবে, ওই ঘরে ছেলেদের লজ্জা থাকবে না, মেয়েদের লজ্জা থাকবে না, বাপ আর মা সন্তানদের দেখেও লজ্জা পাবে না, সন্তানেরা পিতামাতাকে দেখেও লজ্জা পাবে না। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম, 4 নাম্বার হলো আল্লাহ পাক বড় নিয়ামত ওর ঘর থেকে উঠিয়ে দেবে, সেটা হলো যারা সুদের কারবারি হবে, ওই ঘর থেকে আল্লাহ জিকির আসকার আর পাওয়া যাবে না। আল্লাহ জিকির মানে কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির মানে নামাজ, আল্লাহ জিকির মানে আল্লাহ কলেমার তাইয়্যিবার জিকির, আল্লাহ জিকির মানে আল্লাহর পবিত্র নামের জিকির। ও আমার সাহাবীরা, যারা সুদের কারবার করবে, ওদের ঘর থেকে আর আল্লাহ জিকিরের আওয়াজ পাওয়া যাবে না। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ওদের ঘর হবে বড়, ওদের ঘর হবে আকাশচুম্বী, কিন্তু এই ঘরটার ভিতরে আমার আল্লাহর রহমত থাকবে না। আজ থেকে 30 বছর আগে পিছনে চলে যান, এই মিতালি এলাকায় সব মুসলমানের 99% মুসলমানের ঘর সব কাঁচা ছিল তো। মানে এই জন্য বলছি, আমি এইসব এলাকা দিয়ে গেছি আজকে থেকে 17-18 বছর আগে, তখন মোটরসাইকেলে